নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা আছে গোল যে পোলতেগুলো, সেই গোল পোলতে একেবারে বাজার থেকে কিনে আনা পোলতের মতো এখানে রেডি করে নিয়েছি। যেহেতু দীপাবলি এসে গেছে, সেই দীপাবলিতে আমরা কিন্তু প্রত্যেকে প্রদীপ জ্বালাই, তার জন্য অনেকটা করে পোলতে আমাদের প্রয়োজন হয়। তো আজ দেখে নেব কিভাবে বাজার থেকে কেনা পোলতেগুলোর মতো আমরা বাড়িতেই তৈরি করব। প্রথমত এখানে আমি বেশ কিছুটা তুলো নিয়ে নিয়েছি। তুলোগুলো থেকে অল্প করে তুলো আমি কিন্তু বের করে নেব। বের করে আপনাদের একে একে দেখিয়ে দেব কিভাবে দুটো পদ্ধতিতে আপনারা পোলতে রেডি করতে পারেন। প্রথমত একটু তুলো নিয়ে নিলাম, নিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, মানে গোল করে নিচ্ছি। তো এইভাবে আপনারাও কিন্তু একটু করে তুলো নেবেন আর সেটাকে চারিদিকে ছড়িয়ে এরকম গোল করে নেবেন। গোল করার পর আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিভাবে পোলতে রেডি করা হয়ে যাচ্ছে। যেহেতু দীপাবলিতে আমরা প্রদীপ জ্বালাই, ঘরটাকে উজ্জ্বল করি, চারিদিকে আলোকিত করে ফেলি, অনেকটা সুন্দর লাগে, আমাদের ঘর ডেকোরেশন করি নানান ধরনের প্রদীপ দিয়ে, মোমবাতি দিয়ে। তো সেই প্রদীপের যে পোলতে, সেই পোলতেটা আমরা তৈরি করব আবার যেন সেই পোলতেটা সারাটা রাত জ্বলতে পারে, কখনো যেন না নেভে কোনো সমস্যা না হয়। তো তার জন্য আমরা কিভাবে সেটাকে তৈরি করছি, চারি সাইড থেকে পোলতেগুলোকে এক জায়গায় আনছি, আনার পর এইভাবে দুটো আঙুলের সাহায্যে এবার প্রেসার দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু পোলতেটা রেডি হয়ে যাবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে গোল তুলোটা নিলাম, সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে, এইভাবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনারা পোলতেগুলো রেডি করে নিতে পারবেন। তো এইভাবে এবার দুটো বুড়ো আঙুল আর সাইডের আঙুলটা দিয়ে এরকম চাপ দিলেই গোল একটা পোলতে কিন্তু রেডি হয়ে যাবে। তো কোনো কিন্তু পরিশ্রম লাগবে না, কোনো সমস্যা হবে না যে বাজারের পোলতেগুলোই কিন্তু বেস্ট, এরকম যে আমাদের মনে হয় আমরা বাড়িতে রেডি করতে পারি না, সেরকম কোনো সমস্যাই আর হবে না। এইবার এইভাবে আমি কিন্তু বেশ কিছুটা পোলতে রেডি করে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি বেশ কিছুটা পোলতে রেডি করে নিলাম। নেওয়ার পর দেখিয়ে দেব বাজারের পোলতেগুলোর যে উপকারটা হয় আর আমাদের বাড়িতে তৈরি করার যে সমস্যা হয় বলছি। এই যে পোলতেটা, ঠিক এর এই যে মাথা হুল যে জায়গাটা, সুচালো জায়গাটা কিন্তু কি হয়, তেল দেওয়ার পর নরম হয়ে যায়, নরম হয়ে এটা একটু কিন্তু মজবুত না। এই জন্য পোলতেটাকে আমরা মজবুত করে নেব। কিভাবে সেই মজবুতটা করতে হবে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু নেতিয়ে পড়ে ওই মাথাটা, এই জন্য এই মাথাটাই যদি নিচের দিকে পড়ে যায় তখন প্রদীপটা কিভাবে জ্বলবে ওভারনাইট। তো আমরা এইভাবে এটাকে মজবুত করে নেব কিভাবে। তো আমি একটা ছোট বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দিয়ে দেব অরেঞ্জ কালারের যে সিঁদুর। তো আপনারা আবির নিতে পারেন, অরেঞ্জ কালারের সিঁদুর নিতে পারেন, এমনি রেড কালারের যে সিঁদুর আছে সেই সিঁদুর নিতে পারেন। যেহেতু বাজার থেকে কেনা পোলতেগুলো একদম অরেঞ্জ কালারের মাথার ওই মজবুত জায়গাটা থাকে, এই জন্য আমি কিন্তু অরেঞ্জ কালার নিয়ে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ দুধ। আপনারা এই দুধের জায়গায় যদি দুধ না থাকে সেক্ষেত্রে জলও ব্যবহার করতে পারেন। এইবার সেই জল অথবা দুধের সঙ্গে এই অরেঞ্জ কালারের সিঁদুরগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশানোর পর খুব সহজে কিন্তু আমরা পোলতেটার মাথার দিকটা রং করে নিতে পারবো আর মজবুত করে নিতে পারবো। এই কি করতে হবে, আমি একটা গোল পোলতে নিয়ে নিলাম। নেওয়ার পর এইবার এই যে ডান হাতের আঙুলে এইভাবে এই জায়গায় হাতের আঙুলে একটু নিয়ে এইভাবে জাস্ট একটু চেপে দিতে হবে। এইভাবে চেপে যদি মাথাগুলোকে আমরা কালার করে দিতে পারি তাহলে কিন্তু এই সিঁদুর আর দুধের কারণে এটা একদম স্ট্রং হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে, কারণ এটা তেল লাগলে কখনোই গলে যাবে না। যেহেতু আমাদের একটা মজবুত পোলতের প্রয়োজন ছিল, সেই জন্য মজবুত পোলতেটা আমরা তৈরি করে নিলাম। যেহেতু আমরা এই প্রদীপের মধ্যে তেল খরচা করব, মানে তেল বেশ কিছুটা ইনভেস্ট করছি, সেই তেলটা দেওয়ার পরও প্রদীপটা যদি সারা রাত না জ্বলে এই মাথার সুচালো জায়গার জন্য, তখন কিন্তু আমাদের অনেকটা সমস্যা লাগে। তাই আমরা এই ছোট্ট উপায়ের মাধ্যমে সেই পোলতেগুলোকে মজবুত থেকে আরও মজবুত তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, আমি যে শুধু একটা উপায় দেখাবো পোলতে তৈরি করার, একদমই নয়। আমি কিন্তু এখানে দুটো উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পোলতে আপনারা রেডি করতে পারেন। এই পোলতেটাকে আপনারা একটু রোদে দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর শক্ত হয়ে যাবে। রোদে যদি না দিতে পারেন সেখানে 10 মিনিট অন্তত ফ্যানের নিচে রেখে দেবেন, তাহলেই দেখবেন একেবারে পোলতের মাথাটা সুচালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওভারনাইট জ্বালার জন্য কিন্তু একেবারে রেডি এই পোলতে। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা উপায় কিভাবে আমরা পোলতে রেডি করতে পারি। তো আমরা
যতগুলো প্রদীপ জ্বালাবেন সেই হিসাবেই কিন্তু পোলতেটা রেডি করে নিতে পারেন। আমাদের কাজের ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য আগের থেকেই এই কাজটা করে রাখবেন। এবার আরও একটা পদ্ধতিতে কিভাবে পোলতে রেডি করছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা তুলো। এবার নিয়ে নেবো একটা গ্রেটার। হ্যাঁ বন্ধুরা, গ্রেটারের সাহায্যেই পোলতে রেডি করব। তো গ্রেটার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধূপকাঠি। তো ধূপকাঠি গ্রেটারের সাহায্যে কখনো পোলতে রেডি করা যায়? আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু বন্ধুরা সত্যি বলছি রেডি করা যায়, দারুণ উপায়ে রেডি করা যায়। আমরা জাস্ট হাতেও তো পোলতে রেডি করতে পারি, সেটা অনেকটা টাইম লাগে। তো এইভাবে করলে টাইম লাগবে না। আমি এখানে ধূপকাঠি থেকে ধূপটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ধূপ ছাড়িয়ে নেওয়ার পর আমার প্রয়োজন এখানে কাঠিটার। তো কাঠিটা নেব, আর এই যে ধূপটা নিচেই পড়লো এটাকে ফেলে দিতে হবে না। এটাকে কিন্তু আমরা সন্ধ্যা দেওয়ার সময় ধূপের উপর ধরিয়ে দিলেই খুব সুন্দর ধূপকাঠির সেন্টটা পেয়ে যাব। এইবার আমরা কি করব, গ্রেটার নিয়ে নিয়েছি, আর আমাদের এই যে কাঠিটার প্রয়োজন হবে। তো বন্ধুরা দেখবেন আমরা যখন মোটা করে পোলতে রেডি করি, যেখানে প্রদীপটা জ্বালায় সেই প্রদীপের উপরে যে জায়গাটা থাকে, যে ছাদটা থাকে, সেটা কিন্তু কালি পড়তে শুরু করে। তো এই যে কালিটা পড়ে, তো আমরা কি করব, সে যাতে কালিটা না পড়ে তার জন্য পোলতেটা কখনোই মোটা মোটা করব না। আমি একদম অল্প করে তুলো নিয়ে নিচ্ছি। এখানে সরু করে আমরা পোলতে রেডি করব, যার ফলে উপরের জায়গাটা কালি না হয়। আর দেখতে পাচ্ছেন এখানে অল্প একটু একটু করে তুলো আমি নিয়ে নিচ্ছি। এবার এইভাবে আপনারা অল্প করে তুলো নিয়ে দেখবেন খুব সহজে অল্প সময়ের মধ্যে অনেকটা করে পোলতে রেডি করতে পারবেন। এইবার কি করে রেডি করছি, তো এখানে একটা গ্রেটার দিয়ে, মানে গ্রেটারের উপরে তুলো রেখে দিয়েছি। তুলোর উপর আমি কিন্তু ধূপকাঠিটা দিলাম। দেওয়ার পর এইভাবে জাস্ট হাত দিয়ে একটু ঘষা দিলেই পোলতেটা কিন্তু রেডি হয়ে গেল। এই যে লম্বা যে পোলতেগুলো, সেই পোলতে খুব সহজেই রেডি হয়ে গেল। এবার আপনারা হয়তো ভাবছেন এত ঝামেলা করার কি প্রয়োজন, মানে পোলতে রেডি করার জন্য আবার কেন গ্রেটারের প্রয়োজন? যে কোনো প্লেটেই তো সেটা হবে, অথবা হাতেও হবে। তো আমি দুটো উপায় দেখিয়ে দেব, যে হাতের মানে ডাইরেক্ট হাতে পোলতে করলে কতটা সময় লাগে, আর প্লেটের উপর করলে কি অসুবিধা হয়, আর এইভাবে গ্রেটারের উপর করলে কি সুবিধা হয়, সবটা শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পোলতে একটা একটা রেডি করে নিচ্ছি। গ্রেটারের উপরে দিতে হবে, দিয়ে ধূপকাঠিটা জাস্ট এইভাবে টাচ করাবেন, মানে ধূপকাঠিটা উপরে দিয়ে এভাবে হাত দিয়ে একটু মুড়িয়ে নেবেন। মোড়ানোর সঙ্গে সঙ্গে ধূপকাঠির গায়ে কিন্তু ওটা লেগে যাচ্ছে। কেন লেগে যাচ্ছে? যেহেতু গ্রেটারের নিচেই ওই যে ধার জায়গাটা কিন্তু গ্রিপের কাজ করে, সেই গ্রিপের কারণে আমরা যখনই তুলোটা রাখছি তার উপরে একটা কাঠি দিচ্ছি, হাত দিয়ে ঘষা দিচ্ছি, দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওটা পাক খেয়ে যাচ্ছে, মানে পোলতেটা রেডি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের সহজেই অল্প সময়ের মধ্যে পোলতেটা রেডি করতে পারছি। যদি হাত দিয়ে করি সেক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। এইভাবে জাস্ট হাত দিয়ে এইভাবে ঘষা দিলে দেখবেন কয়েকটা বার ঘষা দিই তবুও কিন্তু এটাকে পাক খায় না। কেন? আমাদের হাতটা শুকনো থাকে। যদি একটু ভিজা থাকে সেক্ষেত্রে কাজটা ভালো হয়, কিন্তু পোলতে যদি জলের টাচে আসে তবে কিন্তু ভালো জ্বলে না। তো আমরা এই উপায়টা কিন্তু আমরা করি যখন সন্ধ্যা প্রদীপ দিয়ে হাতেই পোলতে পাকাই। যেহেতু অনেকটা পোলতে রেডি করার প্রয়োজন হচ্ছে, এই জন্য এই উপায়টা এখন আমরা স্কিপ করব। এবার আমরা কি করছি দেখতে পাচ্ছেন কতটা সহজে আমরা গ্রেটার উপরে দিয়ে জাস্ট একটু ঘষা দেবো, আর পোলতে রেডি হয়ে যাবে। এবার দেখিয়ে দেব, আপনারা হয়তো ভাবছেন গ্রেটারের কি প্রয়োজন। তো গ্রেটারের প্রয়োজন গ্রিপটা হওয়ার জন্য। তো যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে পোলতেটা মানে রেডি করতে পারবো অথবা একদমই হবে না সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে পাশে কিন্তু একটা প্লেট নিয়ে নেব। তো প্লেটের উপরে আমি কিন্তু তুলো দেব একটু। তো প্লেটের উপরে অল্প একটু তুলো লম্বা করে কেটে নেব। লম্বা করে এইভাবে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এই নিচে প্লেটের উপরে রাখলাম। এইবার এর উপরে ধূপকাঠিটা দেবো। আর এইভাবে হাত দিয়ে ঘষা দিলেও কিন্তু কখনোই নিচে গ্রিপটা হচ্ছে না, যার ফলে পোলতেটা কিন্তু পাক খাবে না। এইভাবে প্লেটের উপর আমরা যদি ঘষলে কিন্তু কখনোই ধূপকাঠির গায়ে পোলতেটা মানে প্যাচ খাবে না, জড়িয়ে যাবে না। এটা কিন্তু ধূপের গায়ে লেগে থাকছে দেখতে পাচ্ছেন তুলোটা। এই যে একটা গ্রিপের প্রয়োজন হয়, তো সেই গ্রিপের জন্যই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই ধরনের গ্রেটার, যার গ্রিপ খুব ভালো আছে। তো বন্ধুরা এইবার আমি যেভাবে পোলতেগুলো রেডি করলাম, আপনারা কিন্তু ঠিক একইভাবে গ্রেটারের উপরে কাঠিটা রেখে হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু গ্রিপ সৃষ্টি হয়ে গেল। তারপর সেটাকে আরও সুন্দর করার জন্য দুই হাতের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে অনেকটা সহজেই পোলতেটা রেডি করা হয়ে যাবে। যেহেতু অনেকটা করে পোলতে রেডি করতে হচ্ছে, তো আমি আশা করব আপনাদের পোলতে রেডি করতে গিয়ে যতটা ডাউট ছিল আমি সবটাই ক্লিয়ার করতে পারলাম। তো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।